মিডিয়ার বন্ধুরা এবং যারা আজকের এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত আছেন সকলকে আগরতলা শহরবাসীর পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত এবং ধন্যবাদ। দুইটা বিষয় এখানে আলোচিত হয়েছে, বক্তারা বলেছেন। একটা হচ্ছে মনীষা পাল চৌধুরীর গুণাবলী, ওনার কাজ, এবং দ্বিতীয়টা যেটা বলেছেন যে সংবাদ জগতে বিটিভির সাফল্য, তার সাহসিক পদাচরণ বা রাজ্যের সমস্যা, রাজ্যের মানুষের কথা বিভিন্ন বাধা বিপত্তির মধ্যে তুলে ধরার চেষ্টা করেছেন 25 বছর যাবৎ। প্রায় সময় বিভিন্ন অনুষ্ঠানে আমি যাই, এ ধরনের বিশেষ করে সংবাদ জগতের বা সাংবাদিকদের বিভিন্ন অনুষ্ঠানে, তখন প্রায় বক্তাই একটা সুরেই কথা বলেন। দীর্ঘ 25 বছর আমরা অক্লান্ত পরিশ্রম করে আমাদের হাউসটাকে টিকে রাখার চেষ্টা করছি। অনেক প্রতিবন্ধকতা, বাধা থাকে। আমি সেই জায়গাটা যাচ্ছি না। 25 বছর কাজ করছেন, এটাকে আমি স্বীকৃতি দিচ্ছি মনীষা পাল চৌধুরী বা এ ধরনের টেলিভিশন যারা সঙ্গে যুক্ত আছেন। মনীষাদির ফাইটটা একটু অন্যরকম, উনি মহিলা, নারী। এখানে প্রত্যেক বক্তারই এই জায়গাটা তো অন্তত একটা জায়গায় বলেছেন যে মহিলাদের অনেক সংগ্রাম করতে হয় তাদেরকে, তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখা বা বৃদ্ধি করার ক্ষেত্রে। এক্ষেত্রে মনীষা পাল চৌধুরী একটা ব্যতিক্রম চরিত্র আমাদের রাজ্যে, সংবাদ জগতে আমি বলবো যে উনি অনেক পরিশ্রম করে, অনেক প্রতিকূল অবস্থার বিরুদ্ধে লড়ে আজকে চ্যানেলটাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কাজটা করতে পেরেছেন। কিন্তু 25 বছরের সীমারেখাটা আমার কাছে কিছুটা ঠিক মনে হয় না। এই কারণে আমি বলবো, আমি এই শহরের লোক, এই রাজ্যেরই লোক। সাংবাদিক না হলেও সংবাদ জগতের সঙ্গে যারা করেন, সাংবাদিকতা করেন, বা যে প্রকাশকরা আছেন বা সংস্থা আছেন, তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে। এরকম না জানি না যে কোন হাউস কতটা পরিশ্রম করেন, কোন হাউস কিভাবে কাজ করেন, এটা আমাদের জানা আছে। আমরা যেহেতু রাজনীতির সঙ্গে যুক্ত আছি, আমরা যেহেতু সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছি, আমাদের তাদের সহযোগিতা আমরা অবশ্যই পাই। পাওয়ার ক্ষেত্রে আমাদের দেখতে হয় কিভাবে আমরা সেটা গ্রহণ করতে পারি বা আমাদের কাছে তারা কিভাবে আমাদেরকে তুলে ধরেন। কিন্তু যদি 25 বছরের কথা বলি, এটা মানি না। এই কারণে আমাদের সঙ্গে যারা সাংবাদিক বন্ধুরা ছিলেন, মঞ্চে ছিলেন, তারা চলে গেছেন। স্বামীবাবু আজ এখানে আছেন যারা। 2018-এ আমাদের যখন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার গঠিত হয়, আর তার আগে আমাদের চতুর্থ স্তম্ভ যেটা গণতন্ত্রের বলি সংবাদ জগৎকে, যারা সাংবাদিকতা করেন বা সংবাদ এই ধরনের হাউস পরিচালনা করেন বা জনগণের কথা সমস্যাকে তুলে ধরার চেষ্টা করেন, তাদের ওই সময়টা কাজ করতে কতটা অসুবিধা ছিল। আর আমাদের সরকার আসার পর, আমাদের সরকার, এখানে সাহিদবাবু বলে গেছেন, উনি একজন বরিষ্ঠ সাংবাদিক, উনি অনেক লড়াই করেছেন, মনীষাদির অনেক অভিজ্ঞতা আছে। 2018-এর আগে তাদের সংবাদ পরিবেশন করা, সত্যনিষ্ঠা সত্যিভাবে তুলে ধরা মানুষের কাছে, হাউস পরিচালনা করা, অফিস পরিচালনা করা কতটা কঠিন ছিল এই রাজ্যে। আমাদের থেকে বেশি সাক্ষী ওনারা, বেশি ভুক্ত ওনারা। আর 2018-এর পর আমাদের সরকার, সানিবাবু বলার চেষ্টা করেছেন, অন্যান্য সাংবাদিকরা বলেন, এখন সাংবাদিক বান্ধব হয়েছে আমাদের সরকার। সাংবাদিকদের গণতান্ত্রিক অধিকার, তাদের কাজ করার জায়গা সুনিশ্চিত করা আমাদের সরকার আসার পর হয়েছে। সাংবাদিকদের জন্য অনেক দরজা করে দিয়েছে যেগুলি প্রতিবন্ধকতা ছিল। মনীষা দেবী বলতে পারবেন, উনি কোনো টেলিভিশন চালান, ওনার সঙ্গে মানুষের সঙ্গে আলাপচারিতা হয়। আওয়াজ চালাতে গেলে যেটা সবচেয়ে প্রয়োজন, অর্থের, সরকারি সহযোগিতা, বিজ্ঞাপনের। আমাদের সরকার আসার পর বিজ্ঞাপন নীতি আমূল পরিবর্তন করছেন, যার ফলে এই বিটিভি সহ অন্যান্য চ্যানেলগুলির এখন কাজ করা অনেক সুবিধা বেড়েছে, তাদের পরিধি বেড়েছে। সাংবাদিকদের তাদের পেনশনে 1000 ছিল 10,000 করা দেওয়া হয়েছে, তাদের অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হয়েছে, প্রেস জ্যাকেট দেওয়া হয়েছে। এবং সাংবাদিকরা যখন আগে সংবাদ পরিবেশন করতেন বা সংবাদ সংগ্রহ করতে যেতেন, সরকারের বিরুদ্ধে হোক বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বা জননেতার বিরুদ্ধে হোক, পাবলিকের বিরুদ্ধে যারা অন্যায় করতেন, তখন তাদেরকে বিভিন্ন সমস্যায় পড়তে হতো। আমাদের রাজ্যে সাংবাদিক খুনও হয়েছেন 2 জন। আর আমাদের সরকার আসার পর সে বিচার করার চেষ্টা করা হচ্ছে, যেখানে সাংবাদিকরা মধ্যে মধ্যে দেখবেন বিক্ষিপ্ত ঘটনা ঘটে। যখন সংবাদ গ্রহণ করতে যায়, সেক্ষেত্রে কিছু কিছু বাধার সম্মুখীন হন, কিন্তু আমাদের সরকার সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন, যেটা আগে 2018-এ এই রাজ্যের সাংবাদিকরা বা সংবাদ পত্রিকা যারা প্রকাশনের সঙ্গে যুক্ত আছেন বা চ্যানেলের সঙ্গে, তারা এটা আশাও করতে পারতেন না।
কাজে আমি বলবো যে একটা পরিবর্তন এসছে এবং এই পরিবর্তন কাজে লাগাতে হবে মনীষাদিদের। মানুষের কথা তুলে ধরতে হবে, মানুষের ভাষা বোঝাতে হবে। কারণ ব্যক্তিগতভাবে আমি একটা অন্যায়ের কোনো পাড়ায় বা মহল্লায় বা রাজনৈতিক দলের বিরুদ্ধে করতে সাহস পাই না, কিন্তু আপনারা যেটা পারেন এটা আমরা পাই না। আমাদের হয়ে আপনারা কথা বলেন এবং এটা একটা মহল তৈরি হয়েছে, এটাকে সমৃদ্ধ করতে হবে। আপনাদের যে সুযোগ আপনারা পেয়েছেন স্বাধীনভাবে যে সত্তাকে বজায় রেখে আপনাদের মন মতো চিন্তা ভাবনাগুলি সংবাদের মাধ্যমে তুলে ধরার যে সুযোগ পেয়েছেন সেটাকে আরো সমৃদ্ধ করতে হবে। আমাদের সরকার অনেক কার্যকরী ভূমিকা নিয়েছে। সাংবাদিক এবং সংবাদ প্রকাশক বা বিভিন্ন চ্যানেল বা সংবাদপত্রগুলি যদি আরে সুন্দরভাবে কাজ করতে পারবে, এটা পরিলক্ষিত আছে, পরিসংখ্যান আছে। 2018 আগে আমাদের এই রাজ্যে কতটা সংবাদপত্র প্রকাশিত হতো, কতটা ইলেকট্রনিক মিডিয়া আপনাদের কাছে ঘরে পৌঁছে যেত। 2018 পরে প্রচুর সংখ্যক সংবাদপত্র এখানে প্রকাশিত হচ্ছে, নতুন চ্যানেল খুলেছে, সোশ্যাল মিডিয়া বৃদ্ধি পেয়েছে। এটা তো বলবো এখানে একটা মহল তৈরি হয়েছে যে যার যার ধর্ম কর্ম করার মতো সুযোগ এসছে। এটাকে সদ্ব্যবহার করে মানুষের কথাগুলি, মানুষের চাহিদাগুলি, মানুষের সমস্যাগুলি তুলতে হবে। আমরা দেখি সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমি বিটিভিকে ধন্যবাদ জানাই, তারা সত্যনিষ্ঠ নিরপেক্ষ সংবাদ পরিবেশন করার চেষ্টা করছেন। এটা একটা ভালো লক্ষণ। আমাদের আবেদন থাকবে এই রাজ্যে যে সকল সংবাদপত্র বা এরকম বৈদ্যুতিন চ্যানেল আছে বা সোশ্যাল মিডিয়া যারা মেনটেন করেন তারা প্রকৃত অর্থে মানুষের কথাগুলি বলা উচিত। আমরা অনেক সময় সংবাদ দেখি, আমার কাছে অনেক সময় পত্রিকা সকালে খুললে পরে অনেক চ্যানেলে সংবাদ পরিবেশিত হয়। একটা দুর্ঘটনা কোথাও হয়েছে রাত্রিবেলায়, মদমত অবস্থায় বাইক চালক ইলেকট্রিক পোস্ট থেকে বাড়ি খেয়েছে রাত্রি 2টোয়। পরদিন সংবাদ শিরোনামে থাকে যে ট্রাফিক দপ্তরের ব্যর্থতার জন্য এই দুর্ঘটনা। এর সঙ্গে ট্রাফিক দপ্তরের ব্যর্থতা কোথায়? এটাকে বলা উচিত ছিল ওই সংবাদপত্রে পরিবেশনের ক্ষেত্রে যে অসংযত মদ্যপানের জন্য তার মৃত্যু হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো বাইক আরোহী বা গাড়ি চালক এভাবে মদ্যপানে তারা যান চলাচল না করে। না বলে সরকারের উপর জোর দিয়েছে, ট্রাফিক দপ্তরে এসপি উদাসীন, 100 মিটারের মধ্যে এটা হয়েছে। অনেক সময় পারিবারিক জেরে কোনো খুন হয়, খুনের মোটিভ সম্বন্ধে আগাম ধারণা যদি প্রশাসনে তাকে নিশ্চয়ই বন্ধ করা যায়। আমি যখন কাউকে আঘাত করব এটা আমার আর আঘাত প্রাপ্তি ব্যক্তির মধ্যেই থাকে, এটা রাজ্যের প্রশাসন বা আরক্ষা প্রশাসনের সুযোগ থাকে না জানার আগাম। কিন্তু দেখতে হবে তারপরে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় না, প্রকৃত আসামিকে ধরা হয় কিনা, তার বিরুদ্ধে সাজা পাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা। কাজে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সেদিকে সতর্ক রাখা উচিত। যে কারণে খুন, যে কারণে দুর্ঘটনা, যে কারণে অসামাজিক কাজ বা নেশার প্রকোপ বাড়ে, সেগুলিকে সমূলে ধ্বংস করার ক্ষেত্রে কি কি প্রতিকার প্রয়োজন এবং প্রতিরোধ হওয়া উচিত সেগুলি সংবাদে আসা উচিত। আমাদের বধূ হত্যা, নারী নির্যাতন এগুলি বড় করে ফলো করা হয়, কিন্তু তার যে বিচার হওয়ার পর যে শাস্তি হয় সেটা নিউজে আর আসে না, হয়তো ছোট করে আসে। কাজে এটা বড় করা উচিত ছিল যে এই ধরনের যদি অপরাধ করা হয় তার শাস্তি এত বছর বা মৃত্যুদণ্ড, তবে পরবর্তী সময় এই ধরনের ক্রাইম বন্ধ হয়ে যাবে। কিন্তু নিউজে আমরা সস্তা নিউজ করার জন্য ওইটাকে তুলি বেশি করে। একজন নাবালিকা ধর্ষিত হয়ে তারা সঙ্গে যখন বাচ্চারা পত্রিকা পড়ে তখন তাদের ধারণা কি হয়, একটা ঘটনাকে দেখে সারা রাজ্যের সরকারের বিরুদ্ধে তারা আঙ্গুল তোলে, এটাতে বিশেষ কাম্য নয়। 40 লক্ষ লোক আছে, কোথাও এক ব্যক্তি তার ইলমোটিভ থাকতে পারে, তার মানে 40 লক্ষ যে সরকার পরিচালনা করে তার ব্যর্থতা কেন আসবে? ব্যর্থতা আসবে আমাদের সমাজে যারা বাস করি তাদেরকে সুন্দরভাবে পরিচালনা করার ক্ষমতা আমাদের নেই। আমাদের যারা প্রতিবেশী থাকে, মহল্লা থাকে, তাদেরকে সামাজিক বেদি থেকে দূরে রাখার ক্ষেত্রে আমাদের কিছু দায়িত্ব নিতে হবে। সংবাদপত্রে এক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা গ্রহণ করতে পারে। তো আমি আজকের এই সুন্দর দিনে মনীষা পাল চৌধুরী এবং তার পরিবারকে, বিটিভির পরিবারকে অনেক ধন্যবাদ জানাই। তারা 25 বছর ধরে রাজ্যের মানুষের কথা বলছেন এবং বিশেষ করে আমরা যেটা চ্যানেল বুঝি বা সংবাদপত্র বুঝি অনেক ক্ষেত্রে শুধু সংবাদ পরিবেশন করেন। মনীষা দেবী কিন্তু আরেকটা জায়গাও তার সেক্টর করছেন, বিশেষ করে শিশুদের একটা প্ল্যাটফর্ম কলকাকলি বোধ সম্ভবত এটা দিয়ে থাকেন। এটাতে আমার মনে হয়, আমি দেখি মধ্যে মধ্যে দেখার সুযোগ হয় যে আমাদের বর্তমান যে প্রজন্ম বা আগামী যে ভবিষ্যৎ, তাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা যেগুলি আছে, গুণ আছে, সেগুলি প্রকাশ, বিকাশ এবং প্রসার এবং সমৃদ্ধ করার জায়গা কিন্তু মনীষা দেবীর এই কলকাকলি প্ল্যাটফর্ম। তো এটা একটা বিশেষ প্রাপ্তি। আমরা যেমন নিজেকে সমৃদ্ধ করি বিভিন্ন সংবাদের মাধ্যমে, নিজেকে সংশোধন করি নিজস্ব অনেকগুলি সংবাদের মাধ্যমে, সেভাবে আগামী ভবিষ্যৎ যারা বর্তমান প্রজন্ম তাদেরকে সুশিক্ষিত করা, তাদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি অন্যান্য গুণাবলীকে তুলে ধরা,
এবং তাদেরকে শিক্ষিত এবং আগামী দিনে সুন্দর মানুষ হিসেবে তৈরি করার ক্ষেত্রে কিন্তু মনীষা দেবীদের বিটিভি একটা বিশেষ ভূমিকা গ্রহণ করছে। সার্বিকভাবে আমি বলবো বিটিভি পথ চলা অতি সুন্দর। অনেক সময় উনি আমার কাছে যান বিভিন্ন বিষয়ে কথা বলার জন্য। তো আমি অনেক সময় বলি, এত কেন পরিশ্রম করেন, এত কি প্রয়োজন আপনার মতো তো মহিলা নারী এ রাজ্যে অনেক আছে। উনি বললেন, আমি তাদের হয়ে কথা বলি, তাদের সহযোগিতায় আমি কাজ করি। নারী সমাজ, আমি শুধু একজন মেয়র হিসেবে যদি কথা বলি বলবেন এরকম না, আমি আগরতলা শহরবাসী হয়ে কথা বলছি। কাজে এরকম উনি মনীষা পাল যদি সমগ্র নারী জাতির হয়ে উনি কাজ করছেন, নারী উন্নয়নে কাজ করছেন, এই কথাগুলি বলবো। এবং আগামী দিন বিটিভি আরো বেশি করে আমাদের কাছে আকর্ষণ বাড়িয়ে তুলবে তার সংবাদ পরিবেশনের ক্ষেত্রে, সত্যনিষ্ঠ এবং বাস্তবসম্মত সংবাদ, যেগুলিতে মানুষের সংবাদ আমরা জানি সংবাদপত্র মানুষকে প্রভাবিত করতে পারে, ভালো খারাপের দিকেও। তো আমাদের বিশ্বাস থাকবে বিটিভি আমাদের এই সংবাদ জগতে তাদের সুন্দর পরিচ্ছন্ন সত্যনিষ্ঠ বাস্তবসম্মত এবং সমাজ সংস্কারের মতো যেসব কাজগুলি আছে সেগুলি এবং সমাজের যে ব্যাধিগুলি তাগুলি দূরীকরণের ক্ষেত্রে তাদের বলিষ্ঠ ভূমিকা আরো এগিয়ে যাবে। শুধু 25 বছর নয়, 100 বছর আমরা দেখব যে বিটিভি আমাদের মধ্যে আছে। নমস্কার, জয় হিন্দ।